শোনো না বউ, কি হয়েছে কি? সারাদিন ধরে খালি বউ 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 বউ, কোনো কামের বেলায় নেই, কোনো কাজ করে না। কাজ করতে যাও, কিছু ভুলে যাই। আজকে কি রান্না করব? ঘরে তো কোনো সবজি নেই। কি করি? এক কাজ করি, পটল আলুর তরকারি আর ভাত রান্না করে থুয়ে দিই। কিন্তু পটলও তো নেই, পটল তো আনতে হবে। কি গো, শুনছো? গেল কোথায়? ওই এদিকে শোনো। কি গো, ও ঢেলা কানাবর, ঢেলা কানাবর গেল কোথায়? আরে শোনো এদিকে তাড়াতাড়ি। হ্যাঁ বলো, কি বলছিলে? ডাকছিলে আমাকে? বলো আমার ঢোলকমলি বউ, কি বলছিলে বলো। এই তো, কোথায় ছিলে এতক্ষণ? কখন থেকে ডাকছি তোমাকে? ঘরে যে একটাও সবজি নেই সে হুঁশ আছে? সে হুঁশ তো নেই। শোনো, বাজারে যাওয়া এখন, 1 কেজি পটল নিয়ে আসবা। ক কেজি পটল আনবা বলো আমাকে? হ্যাঁ বউ, ঠিক আছে বউ, 1 কেজি পটল। হ্যাঁ, 1 কেজি পটল। মুখস্থ করো 10 বার, বলো 10 বার বলো। 1 কেজি পটল, 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 1 কেজি পটল। এক কেজি পটল। এবার হয়েছে। আর একটা জিনিস মাথায় রাখবা, পটল 100 টাকা কেজি, ঠিক আছে? ক টাকা কেজি? ক টাকা কেজি? 100 টাকা। হ্যাঁ, 100 টাকা দিয়েই পটল আনবা কিন্তু। 100 টাকার এদিক ওদিক যেন না হয়, তাহলে কিন্তু পটল আনবা না। 100 টাকা কেজি হলেই পটল আনবা, এই আমি বলে দিলাম। মাথায় থাকবে, মাথায় থাকবে তো? ভুলে যাবা না তো? সব তো ভুলে যাও। না না ঢোলকমলি বউ, আমি 100 টাকার এদিক ওদিক হলে একটাও পটল নেব না, একদম নেব না। আমি তাহলে যাই এবার বাজারে। ঠিক আছে, যাও। ঠিক আছে, যাই। কি নিয়ে আসবে কে জানে, সব তো ভুলে যায়। আজকে ভুললে কপালে অশেষ কষ্ট আছে, আসুক বড়ি। কখন সেই বাজারে গিয়েছে, এখনো আসার নামে খোঁজ নেই। কি করছে কে জানি, নাকি আবার ভুলে গেল নাকি? अभी मजा आएगा ना भिड़ो। এই তো এসেছে। কই এসেছো? নিয়ে এসেছো তো পটল? ও ঢোলকমলি বউ, আমি না পটল নিয়ে আসিনি। কেন নিয়ে আসোনি কেন? সবজিওয়ালা বললো 80 টাকা করে পটল। তুমি তো বলেছো 100 টাকা হলে নিতে, না হলে না, এদিক থেকে ওদিক হলে নিতে না। আমি নিইনি। আমি বলেছি না, আমার বউ বলেছে 100 টাকা হলে নিতে, আর না হলে না নিতে। আমি ওই জন্য আমি নিইনি, চলে এসেছি। ভালো করেছি না ঢোলকমলি বউ? কত টাকা বলেছিল? 80 টাকা কেজি। তাহলে আনলে না কেন? কমই তো বলেছিল। তুমিই তো বললে 100 টাকার এদিক থেকে ওদিক হলে না নিতে। ওরকম করছো কেন? আমি তো তোমার কথাই শুনলাম। আরে তোমার এটুকু বুদ্ধি নেই যে 100 টাকা তোমাকে আমি বলেছিলাম, তার থেকে বেশি হলে তুমি নিয়ে আসতে না, কিন্তু 100 টাকার কম বলেছে তো। 80 টাকা তো 100 টাকা থেকে কম হয়, তাহলে তো আরো আমাদের সঞ্চয় হতো, খরচা কমে যেত, পয়সাটা বাঁচতো। হয় 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 ভগবান, এই বরকে নিয়ে আমি কি করবো? এই ঢেলাখানা বর। তোমার জ্বালায় আমার একটুও শান্তি নেই। কি গাধা বরকে আমি বিয়ে করেছি, জ্যান্ত গাধা। না, আমাকে তো উদ্ধার করেছো বাজার করে এনে, পটল কিনে এনে। এবার কি রান্না করবো বলো? তুমি বলো কি রান্না করবো? মুখ করছে দেখো, ভাজা মাছটা উল্টে খেতে জানে না। কি করি? আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, দোকানে যাও। শোনো ভালো করে কি কি আনবা, ভালো করে শোনো কি কি আনবা। চাল ডাল নুন তেল হলুদ। চাল ডাল নুন তেল হলুদ। কি আনবা? কি আনবা? 10 বার বলো আমাকে, নয়তো তুমি ভুলে যাবা। বলো 10 বার। চাল ডাল নুন তেল হলুদ। চাল ডাল নুন। তুমি এখনই ভুলে গেলে, তাহলে তুমি দোকানে গিয়ে কি করবা? মাঝ রাস্তায় গিয়ে তো সব ভুলে যাবা। মুখস্থ করো, মুখস্থ করো, ভালো করে মুখস্থ করো। চাল ডাল নুন তেল হলুদ। চাল ডাল নুন তেল হলুদ। ঠিক আছে, এবার ভুললে কিন্তু কপালে অশেষ কষ্ট আছে বলে দিলাম। এবার তাড়াতাড়ি যাও। ডাল নুন তেল হলুদ। চাল ডাল নুন
হলুদ, চাল, ডাল, কি বললো যেন? চাল, ডাল, রে ভুলে গেছি। এবার কি হবে? এবার তো আমাকে ঝাঁটা পেটা করবে। যাই গিয়ে জিজ্ঞেস করে আসি আমার ঢোল কুমড়ি বউকে। যাই। কতদিন হাতে নেল পলিশ পরা হয়নি, ভালো করে নেল পলিশ করতে হবে। কাজ করে করে আমার হাত দুটোর কি অবস্থা। সে দোকানে তো কখন গেছে, এখনো আসার মানে খোঁজ নেই। কি করছে এতক্ষণ ধরে? আবার কি ভুলে গেল না কি? কি করি? ও ঢোল কুমড়ি বউ, ঢোল কুমড়ি বউ। এই তো আপনি এসেছেন, এসে উদ্ধার করেছেন। তা জিনিসগুলো এনেছেন তো নাকি আনেননি? বলছি না আমি দোকানে গিয়ে সব ভুলে গেছি। তুমি কি কি বলেছো আনতে, আর একবার বলো না গো। কি দোকানও আনোনি তুমি? তুমি আবার ভুলে গেছো? ও ভগবান, ভগবান, এ কি গাধাবর, এ কি বর আমার। আমার বাবা মা আমাকে কি ছেলে দেখে বিয়ে দিয়েছে। সারাটা জীবন আমি জ্বলে পুড়ে শেষ হয়ে গেলাম, আবার দোকানে যেতে যেতে সব ভুলে গেছে। আজকে তোমার একদিন কি আমার একদিন, আজকে তোমার খাওয়া বন্ধ, আজকে রান্না আমি করবো না। खत्म बाय बाय टाटा गुड बाय गया। এই শোনো, এদিকে আসো। যেমন তুমি বাজার করে আনতে পারোনি আর দোকানও আনতে পারোনি, তোমাকে একটা কাজ করতে হবে। যাও, অনেকগুলো জামা কাপড় আছে, ভালো করে জলের মধ্যে শার্ট গুলবা, গুলে কাচবা, আর আমার জন্য বেশি করে চিনি দিয়ে চা করে নিয়ে আসো। যাও তাড়াতাড়ি, একটু যদি দেরি হয়ে যায় না কপালে কষ্ট আছে বলে দিলাম। তাড়াতাড়ি যাও। আচ্ছা আমি যাচ্ছি। বউ জানো কি বললো? হ্যাঁ, ভালো করে চিনি দিয়ে জলে গুলিয়ে জামা কাপড়গুলো ভালো করে কাচতে, আর বেশি করে সার দিয়ে চা বানাতে। যাই, এবার জলে ভালো করে চিনি গুলে জামা কাপড়গুলো কেচে ফেলি, বেশি বেশি করে চিনি দিই। ব্যাস, অনেকটা চিনি দিয়ে দিয়েছি। এবার জামা কাপড়গুলো ভালো করে কেচে ফেলি। वाह क्या सीन है, वाह क्या सीन है। ব্যাস, চাটা বানানো হয়ে গেছে। যাই, বেশি করে সার দিয়ে নিয়ে যাই। আমার ঢোল কুমড়ি বউ হেব্বি খুশি হবে। যাই। ও বউ, বউ, ও ঢোল কুমড়ি বউ, তোমার জন্য স্পেশাল চা নিয়ে এসেছি আমি। হয়ে গেছে চা? কি চা যে বানিয়ে এনেছে কে জানে। তা কি রকম করে চা বানিয়েছো? যেরকম ভাবে বলেছি সেরকম ভাবে বানিয়েছো তো? তুমি ঠিক যেরকম ভাবে বলেছো আমি ঠিক সেরকম ভাবেই করে নিয়ে এসেছি। বাবা, স্পেশাল চা বানিয়েছো? দেখি তুমি কি স্পেশাল চা বানিয়েছো, দাও। এ নাও। এই চাটা এরকম নীল রঙের দেখতে হয়েছে কেন? এরকম তো চা আমি জীবনে কোনোদিনও দেখিনি। না না বউ, আমি তোমার জন্য স্পেশাল করে চা বানিয়েছি তো, ওই জন্য ওরকম হয়েছে দেখতে, নীল রঙে। তুমি খাও খাও খাও, তুমি যেরকম করে বলেছো আমাকে আমি সেরকম করেই বানিয়েছি। স্পেশাল চা বলে কি এমন স্পেশাল জিনিস দিলে গো যে চায়ের রং নীল হয়ে গেল? এরকম চা তুমি বাবা জীবনে কোনোদিনও খাইনি। ঠিক আছে, খেয়ে দেখছি কেমন হয়েছে। ও এটা কি চা বানিয়েছো তুমি? কি মিশিয়েছো এটার মধ্যে? আমার গলা বুক জ্বলে যাচ্ছে কেন এরকম? ওরে ওরে, কি জ্বলছে গলা বুক। কি মিশিয়েছো সত্যি কথা বলে দিলাম। বেশি করে চিনি দিতে বলেছিলাম তো, কি করেছো? হিমা কেন? তুমি যেটা বললে আমাকে যে চিনি গুলে ভালো করে জামা কাপড় কাচতে আর বেশি করে সার গুলে চা নিয়ে আসতে, আমি তো ওরকম ভাবেই নিয়ে আসলাম। ওমা ওমা ওমা, কি বলছো তুমি? তুমি সার্ফ দিয়ে চা করে নিয়ে এসছো আর চিনি দিয়ে জামা কাপড় ধুয়েছো? আজকে তোমার একদিন কি আমার একদিন। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো টাটা।